এই বাড়িটা যে আমরা রেন্টে নিলাম, এই বাড়িতে নাকি ভূত আছে। তোর খালি যাতা কথা, এখানে কোনো ভূত টুত নেই। রনি, হুম। শুন, মনে হচ্ছে ভূতে খুশুর ফুসুর করে কথা বলছে। ফুসুর ফুসুর করে নে, স্কুল থেকে টাস্ক দিয়েছে, তাই না 5-6 গুণ করছে। না রে, সিরিয়াস। কাল রাতে আমার কানে ফিসফিস করে বললো বাতি নিভিয়ে দে। না রে, ওটা আমিই ছিলুম। তো সুগারের মতো নাক ডাকা শুনে চোখের ঘুম পা খেয়ে উড়ে গেছে। দেখলি দেখলি কি হয়েছে? লাইটটা কেমন অন অফ হচ্ছে। একদিনে 50 টাকা ভাড়া, এর থেকে আমার কত ভালো ঘর পাবি। বাইগান। গভীর রাতে কি কম্বলটা টানে? আরে ওটা আমি রে, ঠান্ডা পাচ্ছিল তাই জন্য কম্বলটা নিচ্ছিল। সেটাই, আমি ভাবলাম অন্য কিছু। ভূত ঢুকলো, ভূত ঢুকলো। ভূতে লাগে এ মাসের ভাড়াটা নেবো, বাড়ি হলো যা চাপাহীন। আচ্ছা, যদি ভূতে আমাদের গলা টিপে ধরে তাহলে আমরা কি করব? তাহলে আমরা মরে যাবো। চিচিং বিচিং চিচিং চা, আলু দিয়ে ভর্তা খা, খাও মাও খাও। চামুন্ডাই নমঃ। ভূত থাকলে আওয়াজ কর। এই যে ভূতের কণ্ঠস্বর। আরে পাখাতে পেপার আটকেছে, এতে কোনো ভূতের ভয় নেই। আচ্ছা। হুম। এই ভূত এসেছে, ভূত এসেছে। হাই যা, চুবড়ির ফাঁক দিয়ে বেরিয়ে গেল ভূতটা। দাঁড়া, ভূত ধরার জন্য আমি একটা ডিশ আনি। ভূত তো এবার খাবেই, আর আমাদের ফাঁদে ধরা পড়বেই। ভূত যদি বাঙালি হয় তাহলে লুচি খেতে আসবেই। রনি, ফাঁদে তো তুই নিজেই পড়ে গেলি। এত গভীর রাতে কি হয়েছে করতে তোমরা? ভূত এসেছে, ভূত এসেছে, ভূত। এই যে ভাড়ার ভূত, ভাড়ার ভূত থেকে আমাদের রক্ষা করো।